মহাভারতের অন্যতম বিখ্যাত চরিত্র কর্ণ, যিনি জন্মগতভাবে এক অদ্বিতীয় বীর ছিলেন। তিনি সূর্যদেব এবং কুন্তির সন্তান ছিলেন। তা সত্ত্বেও দুর্যোধন এবং কৌরবদের শিবিরে যোগ দিয়েছিলেন। কর্ণের জীবন জুড়ে তার কথাবার্তা, উক্তি এবং মনোভাব প্রতিফলিত হয়। এখানে আমরা কর্ণের 10টি উক্তি বর্ণনা করব, যা তার ব্যক্তিত্ব এবং তৎকালীন সমাজের মূল্যবোধকে স্পষ্ট করে। আমি সুতপুত্র, তবে আমার কীর্তি রাজাদের থেকেও বড়। এই উক্তিটি কর্ণের আত্মমর্যাদার প্রতীক। কর্ণকে বারবার সুতপুত্র রূপে বিদ্রূপ করা হয়েছে, যা তার জন্য এক অবমাননার চিহ্ন ছিল। তবে কর্ণ নিজেকে সবসময় কাজের দ্বারা প্রমাণ করেছেন। এই উক্তি তার চরম আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোভাবের প্রতিফলন। এই উক্তি থেকে বোঝা যায় কর্ণের মধ্যে জন্মগত বিভেদ বা সামাজিক ভেদাভেদের বিরুদ্ধে একটি সুপ্ত প্রতিবাদ ছিল। এটি তার আত্মমর্যাদার প্রতীক এবং তার জীবনের উদ্দেশ্যকে আরও শক্তিশালী করেছিল। ধর্মের পথে না হাঁটলেও বন্ধুর প্রতি কর্তব্যই আমার ধর্ম। দুর্যোধনের প্রতি কর্ণের আনুগত্য ছিল অসীম। দুর্যোধন তাকে সুতপুত্র বলে অপমানিত সমাজে এক সম্মানের আসনে বসিয়েছিল। কর্ণের এই উক্তি বোঝায় যে তার কাছে বন্ধুত্বই সর্বোচ্চ ধর্ম। এখানে কর্ণের চরিত্রে দ্বিধা ধরা পড়ে। যদিও তিনি জানতেন দুর্যোধনের কাজগুলি অনৈতিক, তবুও বন্ধুত্ব এবং আনুগত্য তাকে বাধা দিয়েছিল। এই উক্তি মহাভারতে কর্ণের দিকটি ফুটিয়ে তোলে। যে সম্মান আমাকে দেয়নি, সে আমার জীবন থেকে অপ্রাসঙ্গিক। এই উক্তি দ্রৌপদীর প্রতি কর্ণের হতাশার প্রকাশ। দ্রৌপদী স্বয়ংবরের সময় কর্ণকে সুতপুত্র বলে অপমানিত করেছিলেন। কর্ণ তখন থেকেই দ্রৌপদীর প্রতি ক্ষুব্ধ ছিলেন এবং এই উক্তি সেই রাগের প্রকাশ। কর্ণের এই উক্তি দেখায় তিনি ব্যক্তি হিসেবে খুব গর্বিত ছিলেন এবং নিজের সম্মানের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল ছিলেন। দ্রৌপদীর এই আচরণ তার মনে গভীর ক্ষত তৈরি করেছিল, যা পরবর্তী ঘটনার সূত্রপাত করেছিল। ভাগ্যই মানুষের জীবন গড়ে তোলে, চেষ্টা নয়। কর্ণ প্রায় নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। তিনি জানতেন যে তিনি সূর্যদেবের পুত্র, তবুও সমাজ তাকে সুতপুত্র বলে অপমান করেছিল। এই উক্তি তার জীবনে হতাশা এবং বাস্তবতা মেনে নেওয়ার প্রমাণ। কর্ণের এই দৃষ্টিভঙ্গি তার জীবনভর বঞ্চনা এবং আত্মপরিচয় সংকটের প্রকাশ। এটি ভাগ্যের অদ্ভুত খেলাকে বোঝার এক গভীর উপলব্ধি। যোদ্ধার ধর্ম হল যুদ্ধ করা, ফল নিয়ে ভাবা নয়। কর্ণ একজন প্রকৃত যোদ্ধা ছিলেন। তিনি সবসময় তার কৌশল এবং শক্তিতে বিশ্বাস রাখতেন। এই উক্তি তার নির্ভীকতার প্রমাণ। এই উক্তি বোঝায় কর্ণের জীবন দর্শন। তার কাছে যোদ্ধার কীর্তি যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়। এটি তারুণ্যের প্রতি এক বিশেষ বার্তা, যেখানে কর্ণ বলেছেন নিজের কাজের প্রতি অটল থাকতে। আমি কুন্তির পুত্র, তবে পাণ্ডবদের সহোদর নয়। এই উক্তি কুন্তির সঙ্গে কর্ণের আবেগপূর্ণ কথোপকথনের সময় উঠে আসে। কুন্তি কর্ণকে বলেছিলেন পাণ্ডবদের দলে যোগ দিতে। কর্ণ তখন স্পষ্ট জানিয়ে দেন যে তার আনুগত্য দুর্যোধনের প্রতি। এই উক্তি কর্ণের নীতিবোধ এবং আত্মপরিচয়ের প্রতীক। তিনি জানতেন তার আত্মসম্মান কোথায় এবং কার প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। আমার জীবন এক শূন্যতার প্রতিচ্ছবি। কর্ণ তার জীবনে বেশিরভাগ সময় শূন্যতা এবং বঞ্চনার মধ্যে কাটিয়েছেন। এই উক্তি তার গভীর বেদনা এবং বঞ্চনার চিত্র তুলে ধরে। তার এই উক্তি বোঝায় যে মানুষের জীবনে পরিচয়ের সংকট কতটা গভীর হতে পারে। ক্ষমতা মানুষকে সম্মান এনে দেয়, কিন্তু ক্ষমার মাধ্যমে অর্জন হয় প্রকৃত মহত্ব। এই উক্তি কর্ণের পরিপক্কতা এবং নৈতিকতার প্রতিফলন। যদিও তিনি দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন, তবুও তার নীতিবোধ সবসময় তাকে সত্য এবং ক্ষমার গুরুত্ব শিখিয়েছিল। এই উক্তি কর্ণের চরিত্রের গভীরতা প্রকাশ করে। এটি বোঝায় যে ক্ষমার মাধ্যমে মানুষ প্রকৃত বীরত্ব অর্জন করতে পারে। কঠিন পথেই বীরত্বের জন্ম হয়। কর্ণের জীবন ছিল সংগ্রামের প্রতীক। তিনি সবসময় নিজের কীর্তির মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলতে চেয়েছেন। এই উক্তি তার আত্মবিশ্বাস এবং সাহসের উদাহরণ। কর্ণ জানতেন যে তার পথ কঠিন, তবুও তিনি নিজ লক্ষ্যে অটল ছিলেন। এটি যে কোনো সংগ্রামী মানুষের জন্য এক দিক নির্দেশনা। যখন অন্যায় বিরোধিতা করার সাহস নেই, তখন ন্যায় বিচারের আশা করো না। কর্ণ জানতেন যে দুর্যোধনের শিবিরে থেকেও তিনি অন্যায় অংশীদার হচ্ছেন, তবে তার আনুগত্যের কারণে তিনি এর বিরোধিতা করতে পারেননি। এই উক্তি কর্ণের অন্তর্দ্বন্দ্বের প্রতীক। এটি সমাজের প্রতি এক তীক্ষ্ণ বার্তা, যেখানে অন্যায়ের প্রতি নীরবতা এক প্রকার অন্যায়কে সমর্থন করা হতো। কর্ণ ছিলেন মহাভারতের এক জটিল চরিত্র। তার উক্তিগুলি তার জীবনের প্রতিটি অধ্যায়ের অন্তর্নিহিত বেদনা, নৈতিকতা এবং সংগ্রামের প্রতিফলন। কর্ণের এই উক্তিগুলি আমাদের শেখায় আত্মমর্যাদা, আনুগত্য এবং নৈতিকতার গুরুত্ব।